বর্ধমান স্টেশনের ঘটনার পর এখনো আতঙ্কে যাত্রীরা। প্রশ্ন তুলেছেন যাত্রী সুরক্ষা নিয়েও। দুর্ঘটনাস্থল এখনো অবধি ঘিরে রাখা হয়েছে বর্ধমান স্টেশনে, সেখানে জলের ট্যাঙ্ক ভেঙে যায়। এখনো পর্যন্ত যে খবর আমরা পাচ্ছি যে মৃতের সংখ্যা ৩ এখনো পর্যন্ত। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি সেই দুর্ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। সকাল থেকে কি ছবি সেটা সবটা জানার চেষ্টা করব। শরদিন্দু রয়েছে ফোনে। শরদিন্দু, আজকে সকাল থেকে কি ছবিটা বদলালো? দেখো, ছবিটা অনেকটাই বর্ধমান রেল স্টেশন স্বাভাবিক। গতকাল যেমন ২-৩ নম্বর প্ল্যাটফর্মে যাত্রীদের নামতে দেওয়া হচ্ছিল না, সেই জায়গায় কিন্তু আজকে যাত্রীদের সেই প্ল্যাটফর্ম ব্যবহার করতে দেওয়া হচ্ছে। এবং গতকাল যেমন ২ এবং ৩ নম্বর প্ল্যাটফর্মে ট্রেন চলাচলও বন্ধ ছিল, সেই জায়গায় ট্রেন চলাচলও কিন্তু চলছে। সব মিলিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক। তবে যাত্রীদের মধ্যে এখনো কিন্তু চোখে মুখে উদ্বেগ দেখা যাচ্ছে এবং তারা কিন্তু স্পষ্টতই রেলের গাফিলতির জন্যই এই দুর্ঘটনা ঘটেছে এমন অভিযোগ কিন্তু তারা আজকেও তুলছেন। এবং তাদের বক্তব্য যে যাত্রীর নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দেওয়া প্রয়োজন রেলের। বারবার এই স্টেশনে দুর্ঘটনা ঘটছে, কখনো স্টেশনের বিল্ডিং ভেঙে পড়ে যাচ্ছে, কখনো সেখানে পদপিষ্টের মতো ঘটনা ঘটছে। আবার এই যে জল ট্যাঙ্ক ভেঙে পড়লো 1890 সালের জল ট্যাঙ্ক, সেই জল ট্যাঙ্কের জল ধারণ ক্ষমতা কতটা তা কি রেলের ইঞ্জিনিয়ারদের জানা ছিল না? এই প্রশ্ন কিন্তু তুলছেন যাত্রীরা। সব মিলিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও কিন্তু যাত্রীদের মধ্যে উদ্বেগ কিন্তু স্পষ্ট। তবে এই যে জলাধারের বিপজ্জনক অংশগুলিকে ভেঙে ফেলা হয়েছে এবং যে শেডের ওপর এই জলাধার ভেঙে পড়েছিল সেই শেডও ভেঙে ফেলা হয়েছে এবং ওই এলাকা সবুজ কাপড় দিয়ে ঘিরে ফেলা হয়েছে। ওই এলাকায় যাত্রীদের বেশি করে যেতে দেওয়া হচ্ছে না। বেশ 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 শরদিন্দু, তুমি নজর রেখো। বয়স হয়ে গেল, ওইটা কোনোদিন আজ পর্যন্ত দেখেনি। তারপর বর্ধমানে এই নিয়ে দ্বিতীয়বার ঘটনা হলো। তার আগে ছোটখাটো চাংফাং খুলে পড়ছিল, মানুষ সে গরু ছাগলের মতন যায়। তার মধ্যে এবার রেলের এই যে পরিষেবা, এটা মানে ধিৎকার ছাড়া আর কিছু। কোথায় পরিষেবা? এই তো মানুষের নালে এইভাবে বারবার বর্ধমান স্টেশনে এরকম ঘটনা ঘটে। ট্যাঙ্কটা রক্ষণাবেক্ষণ থাকতো না, সেটা আমরা দেখেছি। সবসময় জল পড়তো এবং সবসময় ওভারফ্লো জলটা পড়তো। মানে বেশ কিছুদিন ধরে 2-3 বছর ধরে দেখছি আমরা ওভারফ্লো পড়ে জলটা। এটা ছাড়াও মানে ওভারব্রিজ যে অবস্থা, যে কোনো দিন স্ট্যাম্পেড হয়ে যাবে। মানে এমন সব হয় যে মানুষ মানে নড়া যায় না ওখান থেকে। এটা শুধু উদাসীনতার জন্য হয়, আর কোনো কারণ নাই। এটা যদি নজর থাকতো এই জিনিসটা ঘটতো না। না, নেই তো নেই। দেখভাল একেবারেই ঠিকঠাক যদি হতো তাহলে এই ঘটনাটা ঘটতোই না। আরো বেশি সংখ্যায় যাত্রী মারা যেতে পারত এবং সেই মুহূর্তে যদি ট্রেন আসতো, দুর্ঘটনায় মৃত্যু সংখ্যার হার আরো বেড়ে যেত। রেলের কাছে আমার দাবি, ওনারা যেন এই ব্যাপারটা একটু ভালো মতো নজরদারি করেন। আর এখান থেকে যাত্রীরা প্রশ্ন তুলছেন, এই গাফিলতির দায় কার? স্টেশনে তাদের নিরাপত্তা কোথায়? ৩ জনের মৃত্যুর দায় কি রেল নেবে? 2020 সালের 4 জানুয়ারি বর্ধমান স্টেশনে ঢোকার পথে ঝুল বারান্দা ভেঙে পড়ে, প্রাণ যায় একজনের। বুধবার আবারও সেই বর্ধমান স্টেশনে দুর্ঘটনা। স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে আবারও গেল প্রাণ। ট্রেন দুর্ঘটনায় প্রাণ যায়, এবার স্টেশনে দাঁড়িয়েও গেল প্রাণ। এই দুর্ঘটনার জন্য রেলকেই দুষছেন যাত্রীরা। আজকে মৃত্যু হোক বা আহত হোক, যেটাই হোক, এর জন্য দায়ী সম্পূর্ণভাবে এই বর্ধমান স্টেশন কর্তৃপক্ষ দায়ী এবং এদের পদত্যাগের দাবি জানাচ্ছি আমরা। বর্ধমান স্টেশনের 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম, এখানেই রয়েছে জলের ট্যাঙ্ক। 1890 সালে এই ট্যাঙ্ক তৈরি হয়, জল ধরে 54,000 গ্যালন। অভিযোগ, গত 3 দিন ধরে এই ট্যাঙ্ক থেকে জল চুইয়ে চুইয়ে পড়ছিল। হকাররা বিষয়টি স্টেশন কর্তৃপক্ষকে জানান, কিন্তু কেউই কান দেননি। এর মধ্যে ট্যাঙ্কে দেখা দেয় ফাটল। সেই ট্যাঙ্কই বুধবার বেলা 12টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে, মৃত্যুও হয়। যাত্রীদের প্রশ্ন, কেন এরকম হলো? যাত্রীদের সুরক্ষা বলে কি কিছুই নেই? কয়েকজনের যে প্রাণ চলে গেল তার দায় কি রেল নেবে? বর্ধমান স্টেশন এখন শুধুমাত্র মত্ত হয়ে আছে মোদির স্মার্ট স্টেশন করতে। বর্ধমানের পাবলিক প্যাসেঞ্জাররা স্মার্ট স্টেশন চায় না, তারা চায় ন্যূনতম প্যাসেঞ্জারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি, যেটা দিতে ব্যর্থ। তাই আজকে মৃত্যু হোক বা আহত হোক, যেটাই হোক, এর জন্য দায়ী সম্পূর্ণভাবে এই বর্ধমান স্টেশন কর্তৃপক্ষ দায়ী। যাত্রীদের দাবি, রেলের গাফিলতিতেই এমন দুর্ঘটনা ঘটল। কারণ ট্যাঙ্ক থেকে জল চুইয়ে পড়ছিল, একথা জানানো হয়েছিল। তারপরেও কেন ব্যবস্থা নেয়নি রেল? 100 বছরের পুরনো এই জলের ট্যাঙ্কের আদৌ কি কোনো রক্ষণাবেক্ষণ হতো? রেলের দাবি, 10 দিন আগে ট্যাঙ্ক পরিষ্কার করা হয়, তখন কোনো সমস্যা ধরা পড়েনি। তাহলে 10 দিনের মধ্যে কিভাবে জলের ট্যাঙ্ক ভেঙে পড়ল?
এই ট্যাঙ্কটা যে আনইউজ পড়ে আছে এরকম তো নয়, 2 তারিখে ক্লিনিংটা হয়েছে। না দেখুন, যদি থাকতো তাহলে রেক্টিফাই তো করতে আমি। রেল লাইনের লাইনের দিকটা ফাটল ছিল, ওই ফাটল থেকে অবিরত ধারায় জল মানে মাসাধিকাল পড়েই যাচ্ছে। আমরা ওই ধার থেকে সরে গিয়ে দাঁড়াতাম, কিন্তু আশ্চর্য যে এটা কর্তৃপক্ষের দৃষ্টিকে পুরো কিভাবে এড়িয়ে যায়। 1890 সালে এই আমাদের ওয়াটার ট্যাঙ্কটা তৈরি হয়েছে। এই ওয়াটার ট্যাঙ্কটা রেগুলার সার্ভিস দিত, কোনো কারণে কোনো কিছুই অ্যাক্সিডেন্ট হতে পারে, যে দুর্ঘটনা কেউ চায় না। জং ধরে থাকতেই পারে, মানে জলে তো ধরবে। জং তো ধরতেই পারে, তাই বলে এভাবে জলের ট্যাঙ্ক ভেঙে পড়বে, এভাবে যাত্রীদের মৃত্যু হবে, এর দায় কি রেলের নয়? এ প্রশ্ন অনেকেরই। নিউজ 18 বাংলা।